আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ 5 জুন রোজ বুধবার এবং আগামীকাল 6 জুন রোজ বৃহস্পতিবার। তো আগামী 24 ঘন্টায় রাজধানী ঢাকা সহ দেশের 8 বিভাগীয় শহরের কোন কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোথায় কোথায় কালবৈশাখী ঝড়, বজ্রবৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে, এছাড়া কোন কোন অঞ্চলগুলোতে তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, এ বিষয়ে সবশেষ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে এই মুহূর্তে কী জানালো এবং ইউরোপিয়ান আবহাওয়ার মডেল থেকে আমরা কি তথ্য পাচ্ছি জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন। আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রিয় দর্শক, আমরা শুরুতেই স্যাটেলাইট ইমেজের দিকে লক্ষ্য রাখবো। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রংপুর এবং রাজশাহী বিভাগের মাঝামাঝি অবস্থায় একটি ভারী থেকে অতি ভারী মেঘমালা তৈরি হতে শুরু করে দিয়েছে, যা মহাদেবপুর এবং এদিকে বগুড়া অঞ্চলের দিকে ছড়িয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন জয়পুরহাট, এদিকে ঘোড়াঘাট, দিনাজপুর, রংপুর, এরপর পীরগঞ্জ, বীরগঞ্জ, দেখতে পাচ্ছেন গাইবান্ধা অঞ্চল সহ রংপুর শহর অঞ্চল পর্যন্ত মেঘটি ছড়িয়ে যাচ্ছে। তো আজ রাতের মধ্যে কয়েকটি অঞ্চলে ইতিমধ্যে বৃষ্টিপাত ঘটিয়েছে এই বজ্রবাহী মেঘের কারণে। তো পরবর্তী সময়ে আরও ব্যাপক বৃষ্টিপাত আসতে চলেছে। এছাড়া প্রিয় দর্শক, দেশের অন্যান্য অঞ্চলে এই মুহূর্তে তেমন আকাশে কোনো মেঘের আনাগোনা দেখা যাচ্ছে না। প্রত্যেকটা জেলার আকাশ দেখতে পাচ্ছেন একেবারে পুরো পরিষ্কার রয়েছে। তবে চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছেন এদিকে শুধুমাত্র কক্সবাজার জেলার বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। বিশেষ করে টেকনাফ, কুতুবদিয়া, সেন্ট মার্টিন এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। তো এইসব অঞ্চলে আজ রাতের মধ্যে ব্যাপক বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের ওপরে যে পুরুলিয়া, বাঁকুড়া এই অঞ্চলে একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে, যেটি আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এটি বিস্তার লাভ করছে এবং বাংলাদেশের মেহেরপুর এবং রাজশাহী বিভাগের দিকে এটি শক্তি যদি ধরে রাখতে পারে তবে আজ রাতের মধ্যে এইসব অঞ্চলগুলোর উপর দিয়ে ধেয়ে আসতে পারে এবং ব্যাপক বৃষ্টিপাত আজ রাতের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। তো এই হলো স্যাটেলাইট ইমেজের পরিস্থিতি। তো এছাড়া দেখতে পাচ্ছেন এদিকে উত্তর অঞ্চলে দেখতে পাচ্ছেন একেবারেই শিলিগুড়ি এবং দার্জিলিং এই অঞ্চলের উপর দিয়ে একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হয়ে গেছে, যেটি পরবর্তী সময়ে আজ রাতের মধ্যেই রংপুর বিভাগের এইসব অঞ্চলগুলোতে বিস্তার লাভ করতে পারে। তো চলুন আমরা দেখিনি এবার বৃষ্টিবাহী মোড থেকে কোন কোন অঞ্চলগুলোতে কী পরিমাণ বৃষ্টিপাত থাকতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। তো প্রিয় দর্শক, আমরা শুরুতেই দেখে নেব আজ রাতের মধ্যে কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে। তো দেখতে পাচ্ছেন যে বজ্রবাহী মেঘ ভারতের পশ্চিম অঞ্চলে তৈরি হয়েছে, সেটির জেরে পরবর্তী সময়ে মেহেরপুর জেলা থেকে শুরু করে চুয়াডাঙ্গা, দামোড়হুদা, এদিকে যশোর, নড়াইল, মাগুরা, এরপর এই অঞ্চলগুলোতে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা বিভাগের দেখতে পাচ্ছেন ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, এরপর মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইল এই অঞ্চলগুলোতেও ব্যাপক বৃষ্টিপাত আজ রাতের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। মূলত আজ রাত 10টার পর থেকে রাত 1টার মধ্যে এই বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই মহাদেবপুর সহ জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি এই অঞ্চলগুলোতে অলরেডি বৃষ্টিপাত দেখাচ্ছে। তবে বৃষ্টিপাত হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এর পরবর্তী সময় রাত 1টার পর থেকে দেখতে পাচ্ছেন ভারী মেঘমালা সৃষ্টি হতে চলেছে রংপুর বিভাগের একেবারেই বর্ডার অঞ্চলগুলোতে, বিশেষ করে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে নীলফামারী এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত আসতে চলেছে। এছাড়া ময়মনসিংহ বিভাগে দেখতে পাচ্ছেন রাত 1টার পর থেকে পরবর্তী আগামীকাল সকাল 6টা পর্যন্ত এই বৃষ্টিপাত মূলত হওয়ার সম্ভাবনা রয়েছে, আগামীকাল সকাল 6টার মধ্যে। তো আজ রাত 1টার পর থেকে এই বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। রাত দেখতে পাচ্ছেন ভোর 4টার পর থেকে রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাতেই অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। এছাড়া এদিকে সিলেট বিভাগেও ওই মুহূর্তে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে দেখা যাচ্ছে। তো এই হলো রাতের পরিস্থিতি। রাতের মধ্যে তেমন আর দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুধুমাত্র খুলনা বিভাগের দেখতে পাচ্ছেন এই উপকূলীয় যেসব বর্ডার অঞ্চলগুলো রয়েছে এই সব অঞ্চলগুলোতে এবং ঢাকা বিভাগের কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত থাকছে। এছাড়া বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে তেমন বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। এছাড়া সিলেট বিভাগে এবং ময়মনসিংহ বিভাগেও তেমন বৃষ্টিপাত আজ রাতের মধ্যে নেই। তো পরবর্তী সময়ে যেটা দেখাইলাম যে ভোরবেলা থেকে আবারও বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে রংপুর এবং এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগ দিয়ে। তো ভারী বৃষ্টিপাত আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এটি দেশের মধ্যাঞ্চলের দিকে প্রবেশ করছে। এই মুহূর্তে বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে কিশোরগঞ্জ, কাপাসিয়া এই অঞ্চলগুলোতে। এরপর ভারী বৃষ্টিপাত থাকছে সিলেট বিভাগের 4 জেলাতেই। এছাড়া প্রিয় দর্শক, 6 জুন বৃহস্পতিবার বেলা 12টার পর থেকে আবারও বজ্রবাহী মেঘ দেখতে পাচ্ছেন দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করছে। বিশেষ করে বান্দরবন জেলাতে দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া সন্ধ্যা 7টার পর থেকে আবারও তীব্র বজ্রবাহী মেঘ দেখতে পাচ্ছেন এদিকে সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ হয়ে এদিকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল থেকে ঢাকা বিভাগের মধ্যাঞ্চলের প্রত্যেকটা জেলাতেই দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। যে মানিকগঞ্জ, এরপর ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এছাড়া টাঙ্গাইল পর্যন্ত দেখতে পাচ্ছেন, গোপালগঞ্জ এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত থাকছে। এছাড়া এদিকে কুষ্টিয়া, ভেড়ামারা, পাবনা, আলমডাঙ্গা, মেহেরপুর, দামোড়হুদা, কোটচাঁদপুর, যশোর, নড়াইল এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন ব্যাপকভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আগামীকাল রাত 9টার পর থেকে। মূলত
এছাড়া 6 জুন রাত 12টা পর্যন্ত দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকছে দেশের উত্তর পূর্বাঞ্চলেই, এবং রাজশাহী বিভাগের বগুড়া এবং নাটোর, সিংড়া, মহাদেবপুর এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত থাকতে পারে। তো এই হলো আগামী 24 ঘন্টার বৃষ্টিপাতের পরিস্থিতি। এছাড়া 7 তারিখে দেখতে পাচ্ছেন শুক্রবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেশের সব জেলাতেই ধেয়ে আসছে। প্রত্যেকটা জেলাতেই ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এছাড়া প্রিয় দর্শক, সবশেষ যদি পরবর্তী 3 দিন কেমন বৃষ্টিপাত থাকতে পারে সেটা যদি আপনাদের একটু দেখাই দিই। দেখতে পাচ্ছেন পরবর্তী 3 দিনে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকছে সিলেট বিভাগের 4 জেলাতে, এবং ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটা জেলাতেই, রংপুর বিভাগেরও প্রত্যেকটা জেলাতেই দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকছে। এছাড়া ঢাকা বিভাগের 2-1টা জেলা বাদে বাকি সব জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত পরবর্তী 3 দিনে অব্যাহত থাকতে দেখা যাচ্ছে। এছাড়া চট্টগ্রাম শহর বাদে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলাতে ভারী বৃষ্টিপাত থাকছে। এছাড়া বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে বরিশাল বিভাগের প্রত্যেকটা জেলাতেই। খুলনা বিভাগেও আগামী কয়েকদিনে তেমন বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, শুধুমাত্র মেহেরপুর, চুয়াডাঙ্গা, শাইলকোপা, যশোর, লোহাগাড়া এই অঞ্চলগুলোতে, মাগুরাতে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকতে পারে আগামী কয়েকদিন। এছাড়া রাজশাহী বিভাগের বর্ডার অঞ্চলগুলোতে, চাঁপাইনবাবগঞ্জ, এরপর মোহনপুর, গোমচাঁদপুর, পটিয়া এই অঞ্চলগুলোতে তেমন বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে আজ রাতের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে প্রিয় দর্শক, আজ রাতের মধ্যে রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। বিশেষ করে নওগাঁ, জয়পুরহাট, এদিকে রয়েছে বগুড়া, সিংড়া, এরপর সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, পাবনা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ প্রত্যেকটা জেলাতেই দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে তৈরি হয়ে গেছে। ভারী থেকে অতি ভারী বজ্রবাহী মেঘ রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলার উপরে ছড়িয়ে যাচ্ছে। এছাড়া এদিকে পশ্চিমবঙ্গে যে ভারী মেঘটি তৈরি হয়েছে, এটি পরবর্তী সময়ে ভারতের মালদা সহ ব্যাপকভাবে বৃষ্টিপাত এটি রাজশাহী বিভাগের মধ্যে প্রবেশ করতে পারে। এছাড়া মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, শাইলকোপা এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতটি প্রবেশ করতে পারে। পাবনা জেলাতেও রাতের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এছাড়া ঢাকা বিভাগেরও বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে যে বজ্রবাহী মেঘ এটি সৃষ্টি হয়েছে। এছাড়া এদিকে রংপুর বিভাগে ওই বজ্রবাহী মেঘটি ছড়িয়ে যাচ্ছে, যার কারণে আজ রাতের মধ্যে ব্যাপক বৃষ্টিপাত থাকতে পারে রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাতেই। তো প্রিয় দর্শক, এই হলো বৃষ্টিপাতের পরিস্থিতি। এবার আমরা চলে যাচ্ছি আগামীকাল তাপমাত্রা কেমন থাকতে পারে, এজন্য তাপমাত্রা মোডে চলে আসছে। তো প্রিয় দর্শক, আগামীকাল 6 জুন রোজ বৃহস্পতিবার আগামীকাল বেলা 1টার পর থেকে মূলত ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলাতেই তাপমাত্রা প্রায় 38 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া বরিশাল বিভাগে প্রায় 38-39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে, এখানে একটু কম দেখাচ্ছে, 34 দেখাচ্ছে, তবে তাপমাত্রা আগামীকাল 38-39 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বরিশাল বিভাগের প্রত্যেকটা জেলাতেই। এছাড়া খুলনা বিভাগে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা উঠে যেতে পারে প্রত্যেকটা জেলাতেই। রাজশাহী বিভাগেরও সেম পরিস্থিতি থাকবে, তাপমাত্রা প্রায় 40-41 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। তবে রংপুর বিভাগে তুলনামূলকভাবে তাপমাত্রা একটু কম থাকার সম্ভাবনা, তাও 33-34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া সিলেট এবং ময়মনসিংহ বিভাগের তাপমাত্রা প্রায় 31-32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এছাড়া এদিকে চট্টগ্রাম বিভাগে তাপমাত্রা 35-37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা জেলাতেই। এছাড়া প্রিয় দর্শক, জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর গরম সারা দেশে বিরাজমান থাকতে পারে। তো আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:15 এবং আগামীকাল সূর্যাস্ত সন্ধ্যা 6:50 এটি ঢাকা বিভাগের আপডেট অনুযায়ী। অন্যান্য জেলাগুলোতে 5 মিনিট সময় হেরফের হতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সবশেষ আজকের আবহাওয়া পরিস্থিতি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকে ক্লিক করবেন। প্রতিনিয়ত সঠিক আবহাওয়া তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।